কালে মাঠে কিন্তু শাক সবজি ফলমূল এটারও বেশ হিড়িক চাহিদা পড়ে যায়, রয়েছে, খুব আগ্রহ চাহিদা রয়েছে দর্শকদের। রয়েছে। দর্শক একটু এবার মানে ফসলের মাঠে চলে যাই, ফলের মাঠে চলে যাই, যে সেখানে কি খবর চলছে। নোয়াখালীতে বাড়ছে কুলের চাষ, এ খাতে বাড়ছে কৃষি উদ্যোক্তা। বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, শুভ সকাল। শুভ সকাল সবুজ। শুভ সকাল মাসুম রাব্বি, শুভ সকাল মিমি। আমি এখন আছি একটি বলসুন্দরী কুল বাগানে। আর এই বাগানের যিনি চাষি তিনি আসলে প্রথম দিকে শখের বশে এই কুল বাগানটি করলেও পরে আসলে তিনি বাণিজ্যিকভাবে এই কুল চাষ শুরু করেছেন। তো আসলে যিনি এই চাষি শামীম উদ্দিন, তার কাছে জানতে চাইবো যে আসলে কিভাবে শুরু করলেন এই কুল বাগান, এখন কি অবস্থা? আমি আসলে মূলত একজন ব্যবসায়ী। ওই ব্যবসা করতে যাই আমি এর পাশাপাশি একটা শখের বশে কুল বাগান করি। এটা বলসুন্দরী কুল। এটা করতে যাই দেখা যায় যে বাজারে ব্যাপক চাহিদা। এইজন্য এটা আসলে পরবর্তীতে যাই এটা বাণিজ্যিক আকারে হয়ে গেছে। আর এটা বাজারে বড় ধরনের আপনার চাহিদা আছে। আর আমরা এটা এখন প্রতিনিয়ত এখান থেকে আমরা বিক্রি করি বাজারে সবসময়। আর এটা আসলেই এটা খুব সুস্বাদু। আর এটা আসলে করতে যেয়ে দেখা যায় যে এটার পাশাপাশি আমার এটা দেখে অনেকে এখন উদ্বুদ্ধ হয়েছে কুল বাগান করার জন্য। তো আসলে এই বল খুবই সুস্বাদু। আর বাজারে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে। আমাদের প্রতি কেজি দেখা যায় যে বাজারে আমরা এখন ১৫০ টাকা করে বিক্রি করি। পাইকারি এবং খুচরায়। পাইকারি আপনার ১২০ টাকা করে, আর খুচরা বিক্রি করে আমাদের প্রায় ১৫০ টাকা করে এখানে। তা আসলে আর এই কুল বাগানটি দেখে এলাকার স্থানীয় অনেকে আসলে উদ্বুদ্ধ হচ্ছেন। তো তেমনি একজন আছেন যে জানতে চাইবো যে কি দেখলেন, কতটা উদ্বুদ্ধ হচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি স্পেন প্রবাসী, বার্সেলোনা থাকি। আমি আমার শামীম বাবুর এই কুল বাগান দেখে খুবই উৎফুল্ল যে আমিও এই ধরনের একটা বাগান করলে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এইটা রপ্তানি করা যাবে। আমি আসলে তার এই বাগানের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম। আমাদের এই সাথে আছেন এখানে যে স্থানীয় যে উপসহকারী কৃষি কর্মকর্তা। তো আসলে এই কুল এখানকার যে স্থানীয় কৃষি অর্থনীতিতে আসলে কতটা গুরুত্বপূর্ণ? আপনারা কিভাবে সহযোগিতা করছেন চাষীদের? জি, ধন্যবাদ। আমি উপসহকারী কৃষি অফিসার। আসলে অন্যান্য ফলের তুলনায় কুল চাষটা অনেক লাভজনক। এখানে ওই শামীম উদ্দিন যে কৃষক, উনি খুবই সচ্ছল কৃষক। উনি খুবই পরিচ্ছন্নভাবে কুল বাগানটা করে আসছেন আজ অদ্যাবধি ৫-৭ বছর পর্যন্ত। আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ওনাকে বিভিন্ন কারিগরি সহযোগিতা করে থাকি। এই গাছে মূলত বছরে একবার ট্রেনিং করলে হয় এবং এর চাষাবাদ পদ্ধতি অন্যান্য ফলের জন্য অনেক সহজ। এখানে রোগবালাইয়ের পরিমাণও কম হয়। ২-১টা ঔষধের সাথে, কীটনাশকের সাথে ছত্রাকনাশক ইউজ করলে হয়। এবং উনি এই বাগানটা সম্প্রসারণ করতেছেন আশেপাশে। অলরেডি আরো একটা বাগানও সম্প্রসারণ করেছেন। আশেপাশের কিছু মানুষও ওনারা এখান থেকে উদ্বুদ্ধ হয়ে বাড়ির আশেপাশে আঙ্গিনায় ২-১টা গাছ স্পেশাল করতেছেন। তো শুনলেন যে আসলে এখানকার যে নোয়াখালীতে কুল চাষ বাড়ছে এবং বলসুন্দরী, আপেল কুল, বাউ কুলের মতো উন্নত জাতের যে কুলগুলো রয়েছে এগুলো চাষ করে এখানকার কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি কুল চাষের মধ্য দিয়ে এখানকার যে স্থানীয় কৃষি অর্থনীতি সেটি আসলে ভালো হচ্ছে বা কৃষকরা আসলে বেশ লাভবান হচ্ছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেখছিলাম যে কুলের খবরাখবর, একেবারে রসালো যে কুলগুলো রয়েছে। পাশাপাশি এই যে শীতকালে কিন্তু কুল আমার ভীষণ পছন্দ, বিশেষ করে আমি গতকাল রাতেই কিনলাম, আমার ভীষণ রাতে পছন্দ। কিনেছেন। বিশেষ করে একটু একটি মরিচ স্মৃতি মাখায়, মনে পড়ে গেল। দুপুর বেলায় এই যে শীতের যে রোদ সেটি পোহানোর সময় ছাদে বসে কুল খাওয়ার একটা সময় বা প্রচলন ছিল আমাদের সময়, বন্ধু বান্ধবের সঙ্গে, কাজিনদের সাথে। তো সেই স্মৃতি মনে পড়ে গেল। আমারও। এবং আপনি তো ছাদে বসে খেতেন, আমাদের ছাদ ছিল না। আমরা কি করতাম, একদম হচ্ছে বাগানে চলে যেতাম, একটা হেলানো গাছ ছিল, ওটার উপরে উঠে পা দুলায় মরিচ দিয়ে কুল খাওয়া, অথবা হচ্ছে আমলকি খাওয়া, এটা বা হচ্ছে এখন এই সময় মুচি আসে কাঁঠালের, মানে এইটা ছিল শৈশবের অন্যরকম একটা মধুর স্মৃতি। আর একেবারে ছাদ ঘেঁষা গাছটা ছিল, ওইটা থেকে আমরা পেরে ওইখানেই বসে খেতাম। খেতেন, একদম চমৎকার।